জামায়াতে ইসলামের সঙ্গে নির্বাচনী ঐক্য শেষ পর্যন্ত ভেঙে গেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবেই মাঠে নামছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলের মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি জানায় 268টি আসনে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন। বাকি 32টি আসনে সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়া হবে। এর আগে আসন বন্টন নিয়ে দীর্ঘ টানাপোড়েন চললেও শেষ পর্যন্ত চরমোনাই পীরের দলকে বাদ দিয়েই নির্বাচনী সমঝোতায় পৌঁছায় জামায়াত ইসলামী, এনসিপি সহ 10 দল। তারা 253টি আসনে সমঝোতার ঘোষণা দেয়, যার মধ্যে 3টি আসন রাখা হয় উন্মুক্ত। বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের জন্য চেয়ার রাখা হলেও মঞ্চে উপস্থিত ছিলেন না দলের কেউই। এর আগে ইসলামী আন্দোলন জামায়াতের কার্যালয়ের বৈঠক এবং রাতের সংবাদ সম্মেলন দুটি বর্জন করে। তবুও তাদের জন্য 5টি উন্মুক্ত সহ 47টি আসন রাখার ঘোষণা আসে। কিন্তু শেষ পর্যন্ত আজ শুক্রবার নিজের অবস্থান স্পষ্ট করল ইসলামী আন্দোলন। একলা চলার সিদ্ধান্ত। দলীয় সূত্রে জানায়, ইসলামী আন্দোলন ঐক্যে না এলে উন্মুক্ত আসনগুলোতে জামাতের প্রার্থী দেবে। রাজনীতির এই ভাঙা গড়ার মুহূর্তে প্রশ্ন উঠছে, একক নির্বাচনে ইসলামী আন্দোলনের সিদ্ধান্ত কি নতুন চমক আনবে? নির্বাচনের মাঠে কতটা প্রভাব ফেলবে এই বিচ্ছেদ?